এখানে যে চারাগুলো অঙ্কুর বেরিয়েছে এগুলো হচ্ছে ফুলকপি আর বাঁধাকপির চারা। কিছুদিন আগে গ্রো প্লাজা থেকে আমাকে স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছিল। এর আগেও আমি ফেলেছিলাম কিন্তু সেগুলো বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছে। তখন আমি চালের নিচে নিয়ে আসিনি। এই বৃষ্টিতে যখন এরকম এক নাগাড়ে বৃষ্টি হয় তখন কিন্তু চালের নিচে নিয়ে আসতে হয়। তখন আমার ভুল হয়েছিল। হয়তো মনে ছিল না। সেই কারণে সেগুলো গোড়া পচে মরে গেছে। একটাও মানে একটু বেরিয়েছিল তখনই আমার নিয়ে আসা উচিত ছিল। আর অলরেডি এবার বেশি পরিমাণেই বৃষ্টি হচ্ছে। তো এখানে আর কি লাগাবো বুঝতে পারতেছি না। এগুলো তো কেরালা জাতের সিম। এগুলো আমাকে গ্রো প্লাজা থেকে গিফট করা হয়েছিল। তো আমি ঘুরে ছাদের নিচে আপনাদের দেখাচ্ছি যে কোন ডগাটা পড়ে যায় সেটা কিন্তু সাথে লাউয়ের ডগা হোক, সিমের ডগা হোক উঠিয়ে দিতে হয়, বেঁধে দিতে হয়। তো আমার এই ছাদ যদি টাইলস বসাতাম সেক্ষেত্রে সুন্দর হতো। যেহেতু টাইলস বসাবো না, এটা অনেক একটা পুরনো দোতলা বিল্ডিং আমার শ্বশুরের। তো এটা একসময় ভেঙে ফেলতে হবে। যার কারণে আর এখানে যাই আমরা ইনভেস্ট করব সবই নষ্ট হয়ে যাবে। যার কারণে এটা এভাবেই পরিষ্কার রাখার চেষ্টা করি যতটুকু। আর আমার ছাদে যেহেতু প্রচুর পরিমাণে গাছ লাগাতে আমি পছন্দ করি, সেই কারণে কারণ এর ফাউন্ডেশন তেমন না যে এই বিল্ডিংয়ের পরে বিল্ডিং উঠবে। যেহেতু আগের করা, এজন্য এটা ভাঙতেই হবে। তো বৃষ্টির মধ্যে অনেক কিছু